এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, অত্যাধুনিক বিধ্বংসী সব মিসাইল, ড্রোন আর ক্ষেপণাস্ত্রে ইসরায়েলকে যেন ঘিরে রেখেছে ইরান। যে কোনো সময় দেশটিকে চুরমার করে ফেলতে চায় ইরান। এরপরেই জানাবো, ইসরায়েলের বিরুদ্ধে আমাদের হামলা ছিল আল আকসা তুফানের ইরানি ভার্সন বলে মন্তব্য ইরানের। পরেই জানাবো, রাতারাতি মুছে গেল ইসরায়েল, চীনের ভয়ানক নাশকতার প্যাচ, লুকিয়ে আছে বড় ধরনের রহস্য। জানাবো, নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ। ও সর্বশেষ জানিয়ে দিব, চীন, রাশিয়া ও ইরানের নেতৃত্বে মার্কিন আধিপত্যহীন বিশ্ব ব্যবস্থা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন ও দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। অত্যাধুনিক বিধ্বংসী সব মিসাইল, ড্রোন আর ক্ষেপণাস্ত্রে ইসরায়েলকে যেন ঘিরে রেখেছে ইরান। যে কোনো সময় দেশটিকে চুরমার করে ফেলতে চায় ইরান, আর এতেই ভয় পেয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মধ্যপ্রাচ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে যাচ্ছে বাইডেন সরকার, খবর বার্তা সংস্থা রয়টার্সের। এ সময় ইরানের প্রেসিডেন্ট বলেছেন, ইসরায়েল যেভাবে ফিলিস্তিনে অত্যাচার চালাচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর মধ্যেই সব ধরনের সীমাই অতিক্রম করেছে ইসরায়েল। এর আগে রাশিয়া সংবাদ মাধ্যম আরটি জানিয়েছে, ইসরায়েল হামাস সংঘর্ষের মধ্যে মধ্যপ্রাচ্যে নিজের সামরিক তৎপরতা উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ওই এলাকায় দুটি রণতরী পাঠিয়েছে দেশটি। এবার অঞ্চলটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে পেন্টাগন। গত শনিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেছে, মার্কিন বাহিনীর সুরক্ষা বাড়াতে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি স্থানে টার্মিনাল, হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স ব্যাটারি ও অতিরিক্ত প্যাট্রিয়ট ব্যাটালিয়ন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানান, ইরান ও তার প্রক্সি বাহিনীকে মোকাবেলা করা এবং ইসরায়েলকে সমর্থনের সামগ্রিক প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু ইরান নয়, ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ছে মিশর, লেবানন, সিরিয়া থেকে শুরু করে প্রায় প্রতিটি আরব রাষ্ট্র। আরব বিশ্বের সাথে আবারও সুর মেলাচ্ছে শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এসব কিছু দেখে ভয় পেয়েছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। ইসরায়েলের বিরুদ্ধে আমাদের হামলা ছিল আল আকসা তুফানের ইরানি ভার্সন বলে মন্তব্য। ইরানের রাজধানী তেহরানে হজ্জাতুল ইসলাম হাজ আলী আকবরী বলেছে, ইরান দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সত্য প্রতিশ্রুতি নামক যে সামরিক অভিযান চালিয়েছে তা ছিল আল আকসা তুফান অভিযানে ইরানি ভার্সন। এ সময় তিনি দখলদার ইসরায়েল ফিলিস্তিনিদের 7 অক্টোবরে আল আকসা তুফান অভিযানের প্রশংসা করেছে। আজ তিনি আরও বলেন, ইসরায়েলের হামলার মাধ্যমে ইরান নিজের শক্তি প্রমাণ দিয়েছে এবং দখলদার ইসরায়েলের আধিপত্যকে চূর্ণ করে দিয়েছে। গত 1 এপ্রিল ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনারা সিরিয়ার ইরানি কনসুলেট ভবনে হামলা চালিয়ে ইরানের কয়েকজন পদস্থ সেনা কর্মকর্তাদের শহীদ করেছেন। এর অপরাধযজ্ঞের পরেও পশ্চিমা কয়েকটি দেশ ইহুদিবাদী ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছে। ইরানি কনসুলেট ভবন দখলদারদের হামলার পর গত শনিবার দিবাগত রাতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইসরায়েলের বিরুদ্ধে কয়েকশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। রাতারাতি মুছে গেল ইসরায়েল, চীনের ভয়ানক নাশকতার প্যাচ, লুকিয়ে রয়েছে বড় রহস্য। চীনের ভয়ানক নাশকতার প্যাচ, রাতারাতি উবে গেল ইহুদি ভূমি। পৃথিবীর অতলেই হারিয়ে গেল ইসরায়েল, রহস্য ঘনাচ্ছে যুক্তরাষ্ট্রের চোখ ঘুরছে। বাইদু, আলিবাবাকে ঘিরে দুনিয়া জুড়ে তোলপাড়। সাজানো ভুল নাকি বড়সড় কোনো ষড়যন্ত্র? কোন মন্ত্রে বাসা বাঁধল লুক্সেমবার্গ? বেইজিং এর নাশকতায় লুকিয়ে কোনো বিপদ সংকেত? সত্যিই কি বড় ফ্রিক্স পড়ে গেল মধ্যপ্রাচ্যের ক্যান্সার? একেই লবণঙ্কা, তার মাঝে আরও বড় ব্লান্ডার করল চীন। কিন্তু কি এমন করল শি এর দেশ যে রাতারাতি চর্চার কেন্দ্রে চীনের বিশ্ব মানচিত্র থেকে জাস্ট গায়েব ইসরায়েল? একটা দেশ কি উবে গেল রাতারাতি? আসল রহস্যটা জানেন? হামাস ইসরায়েল যুদ্ধের মাঝেই বিশ্বের মানচিত্রে অনলাইন ভার্সনের বিরাট চমক। চীনের রাষ্ট্র হিসাবে ইসরায়েলের নাম মুছে দিল চীন, ম্যাপে থাকলো না ইসরায়েল। হ্যাঁ, শীর্ষ 2 চীনা কোম্পানি বাইদু এবং আলিবাবা বিশ্ব মানচিত্রের যে অনলাইন ভার্সন প্রকাশ করেছে তাতে পাওয়াই যাচ্ছে না ইসরায়েলের নাম। আর এই বিষয়টাকে ইস্যু করেই বিশ্বজুড়ে হুলস্থকাণ্ড। প্রথম এই বিষয়টা মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের নজরে আসে। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী এমনকি লুক্সেমবার্গের মতো ক্ষুদ্র দেশের নামও চীনার মানচিত্রের
অনলাইন ভার্সনে দেখা যাচ্ছে, কিন্তু ইসরায়েলের নাম নেই। কেন এই তুলনাটা উঠেছে? কারণ লুক্সেমবার্গের আয়তন মাত্র 2586.4 কিলোমিটার আর ইসরায়েলের আয়তন 22,072 কিলোমিটার। তাহলে ভাবুন, এই আয়তনের একটা দেশ জায়গায় পেল না মানচিত্রে। তাও আবার এই মুহূর্তে যে দেশ প্যালেস্টাইন জঙ্গি গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধে জড়িয়ে আছে। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এটা ভুল নাকি ইচ্ছাকৃতভাবে মানচিত্র থেকে ইসরায়েলকে বাদ দিয়ে দিল চীন। জানা যাচ্ছে চীনের ভিতরেও বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, তবে বৈশ্বিক মানচিত্রের অনলাইন ভার্সন থেকে ইসরায়েলকে বাদ দিতে চীনের সরকারি পর্যায় থেকে কোনো নির্দেশ এসেছে কিনা জানতে চাওয়া হয়েছিল বাইদু আর আলিবাবার কাছে, কিন্তু তারা কোনো কমেন্টস করতে নারাজ। এবার নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ। আগাম নির্বাচন ও গাজায় হামাসের হাতে বন্দী জিম্মিদের ফিরিয়ে আনা দাবিতে ইসরায়েলে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। তেল আবিবে ওই বিক্ষোভ হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা গাজায় হামাসের হাতে বন্দী থাকা 133 জিম্মিকে মুক্তি করতে ইসরায়েল সরকারের ব্যর্থতা নিয়ে ক্ষোভ জানাচ্ছে। জিম্মিদের পরিবার সদস্যরাও বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়েছে। ইসরায়েলের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগাম নির্বাচন আয়োজনের অস্বীকৃতি জানিয়ে আসছে। যুদ্ধের মাঝখানে নির্বাচনে যাওয়া হামাসকে জিতিয়ে দেওয়া বলে মনে করেন তিনি। তেল আবিব বিক্ষোভে অংশ নেওয়া পিকম্যান নামের এক ব্যক্তি বলেন, আমরা এখানে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছি। এই সরকার আমাদের শুধু অধঃপতনের দিকেই নিয়ে যাচ্ছে। গত 7 অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলায় 1200 জন নিহত হয় এবং 253 জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস যোদ্ধারা। গত নভেম্বরে যুদ্ধবিরতির বিনিময়ে কিছু জিম্মিকে মুক্তি করা হয়। এদিকে গাজায় থেমে নেই দখলদার ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। আগ্রাসন গড়িয়েছে 197 দিনে। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 34,000। উপত্যকাটিতে হামলা চালানোর পাশাপাশি পশ্চিম তীরেও নিয়মিত অভিযান চালিয়ে আসছে তেল আবিব। তৃতীয় দিনের মতো পশ্চিম তীরের তুলকারাম শহরে নূর শামস শরণার্থী শিবিরের তাণ্ডব চালায় দখলদার সেনারা। এতে নিহত হন অনেকে। এছাড়া ওই শহরের একটি হাসপাতালেও হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। সমস্ত জিম্মিকে এড়াতে ফিরিয়ে আনা এবং হামাসকে ধ্বংস না করা পর্যন্ত গাজায় অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চীন, রাশিয়া ও ইরানের নেতৃত্বাধীন মার্কিন আধিপত্যহীন বিশ্ব ব্যবস্থা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মধ্যে বেশ কিছু বিষয় মিল রয়েছে। সেটা হলো, তারা উভয় ব্যক্তিগতভাবে যুদ্ধের নিষেধাজ্ঞার কবলে পড়েছে। যদিও তারা কেউ খুব একটা বেশি ভ্রমণ করেন না, তবে সাম্প্রতি দুই নেতা চীন সফর করেছে। পরস্পরের প্রতি তাদের ভালো লাগা ধারাবাহিকভাবেই বাড়ছে। গাজা যুদ্ধ নিয়ে পুতিন রাইসি ক্রেমলিনে বৈঠক করেছে। গত 18 মার্চ পুতিন পুনরায় রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলে রাইসি পুতিনকে বিলম্ব না করে অভিনন্দন জানিয়েছে। ইতিহাস পর্যালোচনা করে দেখা যায়, রাশিয়া, ইরান ও চীনের মধ্যে তেমন একটা বন্ধুত্ব ছিল না। ভিতরে ভিতরে তারা সাম্রাজ্যবাদী। প্রায়ই তারা পরস্পরের প্রতিবেশী দেশগুলোর হস্তক্ষেপ করত এবং এশিয়ার বাণিজ্য পথে নিয়ন্ত্রণ নিয়ে ধাক্কাধাক্কি করত। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রের আচরণ ও কর্মকাণ্ডে সবকিছু বদলে গেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়কালে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি সীমিতকরণ সংক্রান্ত চুক্তি করেছিল, কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এর 2 বছর পর 2020 সালে জো বাইডেন আবার নিষেধাজ্ঞা আরোপ করেছে। চলতি বছরের জানুয়ারিতে ফিলিস্তিনের হামাস ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সমর্থনের জন্য ইরানের বিরুদ্ধে আরও শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে যুক্তরাষ্ট্র। 2022 সালে ইউক্রেনের সামরিক অভিযান চালানোর পর রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। সম্প্রতি এই নিষেধাজ্ঞা আরও কঠোর হয়েছে। অন্যদিকে চীনের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা লেগে আছে। চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ফের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে নিষেধাজ্ঞা আরও কঠোর হওয়ার আভাস পাওয়া যাচ্ছে।